সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরীকে হারানোর ৩ বছর পূর্ণ হলো আজ। ২০২১ সালের এই দিনে জনপ্রিয় এই অভিনেত্রী পাড়ি জমান অনন্ত লোকে। ২০২১ সালে এপ্রিলের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন ঢাকায় সিনেমার সারেং বউ। এরপর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ভক্তদের দোয়া আর শুভকামনার কমতি ছিল না, কিন্তু আর ফেরানো যায়নি কবরীকে। তার চলে যাওয়াতে যে শোক এবং শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয় কখনোই। ঢাকাই সিনেমার সোনালী দিনের অন্যতম কিংবদন্তি এই অভিনেত্রীকে নিয়ে এই বিশেষ ফিচার। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জন্মগ্রহণ করেন অভিনেত্রী সারা বেগম কবরী। তার আসল নাম মীনা পাল, পিতা শ্রীকৃষ্ণ দাস পাল এবং মাতা শ্রীমতী লাবণ্য প্রভা পাল। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের কিশোরী মীনা পালের স্বপ্ন ছিল বড় হয়ে সাদা শাড়ি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুল মাস্টারি করবে, কিন্তু বিধাতা তার জন্য লিখে রেখেছিল অন্য কিছু। ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব হয় তার। তারপরে নন্দিত নির্মাতা সুভাষ দত্তের হাত ধরে ১৯৬৪ সালে স্কুল পড়ুয়া সেই মীনা পালের বাংলা চলচ্চিত্রের কবরী রূপে আত্মপ্রকাশ। পরের গল্পটা সবারই জানা। ৬০-এর দশকের যে সাফল্যমণ্ডিত যাত্রা শুরু হয়েছিল তার এখনো চলমান। অন্যভাবে বলা যায়, আমাদের চলচ্চিত্র জগতের সাথে যে কয়েকটি নাম মিলেমিশে একাকার হয়ে আছে তাদের মধ্যে অন্যতম এক নাম কবরী। রাজ্জাকের পরে ফারুকের সাথে কবরীর জুটি ঢাকায় চলচ্চিত্রের আরেকটি মাইলফলক। এই দুজনের সুজন-সখী সিনেমার সে সময়ের প্রশংসা এবং জনপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও অনেক রেকর্ড ভেঙেছিল। সব সখীরে পার করিতে গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে। এই জুটির আরেকটি কালজয়ী সিনেমা সারেং বউ। অভিনেত্রী, লেখিকা, রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি পরিচালক হিসেবেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন কবরী।